আমি জয় করেছি এভারেস্ট, ঘুরে এসেছি অনেক বড় বড় জঙ্গল, যেমন অ্যামাজন জঙ্গল। শেষ মুহূর্তে আমি আজ এসে ঠেকেছি পশ্চিমবঙ্গ প্রেমীর কলা বাগানে। শুনেছি এটি পৃথিবীর সব থেকে বড় কলা বাগান, আর এই রাস্তায় যারা একবার এসেছে তারা আর কখনোই ফিরে আসেনি। এখন আমি যাচ্ছি ঠিক পশ্চিম দিকে দক্ষিণ কোণে, যেখানে এই কলা বাগানটি অবস্থিত, এবং আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে এই কলা বাগানে সার্ভাইভ করে টিকে থাকা যায়। অবশেষে আমি এসে পৌঁছলাম এই কলা বাগানে। আমাকে সবসময় তার নামিয়ে দিল এই কলা বাগানের এখানে। আমি এখন কলা বাগানের ভিতরে যাবো, তারপর করে দেখাতে কিভাবে এই কঠিনতম কলা বাগানে টিকে থাকা যায়। চলুন ভিতরে যাওয়া যাক। দর্শক আসুন আমার ভিতরে যাই এবং আমরা দেখি। আসুন। এই সেই কলা বাগান, যেটা নিয়ে এত জল্পনা কল্পনা, অবশেষে আমি সেই কলা বাগানে এসে হাজির হয়েছি। এবং এই কলা বাগানে কী হয় তার পুঙ্খানুপুঙ্খ প্রতিটি জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই ক্যামেরার মাধ্যমে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখবেন কলা বাগানে আসলে কী হয়। দর্শক এই সেই কলা বাগানের কলা, এবং এখানকার যে ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি এবং এখানকার যে ইকোসিস্টেম, সেখান থেকে আমরা জানতে পেরেছি এই কলাগুলো অনেক বেশি পয়জনাস, এবং একটি কলা খেলে যে এই পরিমাণ পয়জন যেটি আপনার যে কোনো সময় বা আপনার 1 থেকে 2 ঘন্টার মাঝখানে আপনার মৃত্যু ঘটাতে পারে, এবং মৃত্যুর আগে কিন্তু অবশ্যই আপনার বমি বমি লাগতেই পারে। তাই যে কোনো ধরনের কলা সবসময় খাওয়া যাবে না। আপনাকে অবশ্যই আগে জেনে নিতে হবে এই কলাটা আপনার জন্য কতটা নিরাপদ। চলুন দর্শক আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি নতুন কিছু সামনে। দর্শক আমি এই কলা বাগানে ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে এসেছি, এবং আমি প্রচণ্ড রকম ক্ষুধার্ত, এবং বাকি পথটুকু যদি আমি চলতে যাই আমাকে অবশ্যই কিছু নিউট্রিয়েন্টের দরকার, যেটা আমার দেহে শক্তি যোগাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আসুন দর্শক আমরা খাওয়ার কিছু খুঁজে দেখি, কিছু পাওয়া যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, কি মনে হয় কিছু খেতে পেয়েছি। এই যে এটি হচ্ছে কলার ফুল। এর ভেতরের যেই জিনিসগুলো আছে একদম ভিতরে, সেগুলো কিন্তু আপনাকে সামনে চলার জন্য শক্তি যোগাতে পারে। এবং আমি এখন এটা খাবো। অবশেষে খাওয়ার জন্য মনে হয় কিছু একটা জিনিস পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভিতরকার এই শ্বাসটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই শরীরের জন্য উপকারী। এই যে এটি কিন্তু খাওয়ার জন্য খুবই ভালো। এটি প্রচণ্ড কষ বিশিষ্ট, এবং আমার মুখ একদম মনে হয় ছাড়খাড় হয়ে গেল। আমি আর মুখে কিছু খেতে পারবো না। এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে জরুরি অবস্থায় কিছু পানি দরকার, এবং অবশ্যই যাক আমি কিছু একটা পেলাম খাওয়ার জন্য। এটি অনেক বড় কিছু। চলুন আমরা ভিতর দিকে এগিয়ে যাই, দেখি নতুন কিছু সন্ধানে। পৃথিবীর শুরু থেকে এই বিরল কলা বাগানে আসলে অনেক ধরনের বায়োডাইভার্সিটি দেখা যায়। ঠিক এমনই একটা কলা গাছের কাছে আজ আমরা এখানে পৌঁছেছি। এই যে একটি কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটো কলা গাছ ছিল, এখন সেখান থেকে আরেকটি কলা গাছ তৈরি হয়েছে, এবং তার সাথে ছোটো একটি কলা গাছ জন্ম হয়েছে কলা গাছের। এবং এটি একমাত্র কলা বাগান যেই কলা বাগানে পাওয়া যায় আসলে কলা গাছের জীবনের সর্বশেষ অবস্থায় এটি একটি কাঠ হয়ে যায়। শুধুমাত্র এই কলা বাগানে এই ধরনের কলা গাছের কাঠ পাওয়া যায়। অন্য কোথাও, বিশ্বের কোথাও, পৃথিবীর কোনো প্রান্তেই এই ধরনের কলা কাঠ পাওয়া যায় না। দর্শক এটি হচ্ছে এই কলা বাগানের একটি বিশেষত্ব, যা অন্য কোথাও আপনি কখনো দেখতে পারবেন না। এবং বিজ্ঞানীরা অনেকভাবে এর আদ্যপান্ত জানার চেষ্টা করেছে, কেউই আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি এটি কেন কলা কাঠ হয়ে যায়। আসুন দর্শক আমরা সামনের দিকে আগাই। এই কলা বাগানে আমি শুনেছি অনেক কিছুই নাকি দেখা যায়, জীবজন্তুর সাথে এমন অনেক জুটিও নাকি দেখা যায়। ঠিক তেমন একটা জুটি হঠাৎ আমার চোখে পড়ে গেল। আপনি এই সোজা গেলেই আপনি দেখতে পাবেন ও শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিরজনে আজ পাশা খেলব রে শ্যাম। জানোয়ার থাকে, অথচ এই বিপদ সংকুল পরিবেশে আপনারা এই একা নিরিবিলি জায়গায় কেন? কারণ কলা বাগানে যে পরিবেশটা সেটা এখানের অন্য কোথাও পাওয়া যায় না। আর এখানে যে নিরিবিলি এবং নীরবতা তা আমাদেরকে কথা বলার জন্য একটা উপযুক্ত প্লেস করে দিয়েছে। তাই এই জায়গায় আমি
আমার অবসর সময় কাটাই। অর্থাৎ দর্শক, আমরা জানতে পারলাম এই কলা বাগানটা আসলে আড্ডা দেওয়ার জন্য বা একাকিত্ব কোনো সময় কাটানোর জন্য অনেক বেশি উপযুক্ত, যে তথ্যটা ইতিপূর্বে কেউ কখনো দিতে পারেনি, যেটা আমি আজ আবিষ্কার করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে। আপনি একটা সময়টুকু পার করুন, আবার দেখা হবে। ধন্যবাদ। দর্শক, দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে, আর এই সময় যদি আপনি আগুন না ধরান তাহলে এখানকার জীবজন্তু আপনাকে আক্রমণ করতে পারে। তাই আমি এখন আগুন ধরিয়ে নিচ্ছি, যেন রাত পর্যন্ত আমি এখানে টিকে থাকতে পারি এবং আজকে রাতটা যেন আমি এখানেই পার করতে পারি। এবং আগুন ধরানোর জন্য একটি প্রাচীন পদ্ধতি আমার জানা আছে। আপনারা হয়তো বা অন্যান্য পর্বে দেখেছেন, একটি লাঠিকে আপনি যদি অন্য একটি শুকনো লাঠির উপর প্রচণ্ড জোরে ঘর্ষণ তৈরি করতে পারেন, সেখান থেকে তাপ উৎপন্ন হতে পারে এবং সেটা দিয়ে আপনি কিন্তু আগুন ধরাতে পারেন। এবং আগুন ধরানোর জন্য অবশ্যই আপনাকে শুকনো পাতা লাগবে এবং পাতলা পাতা লাগবে, যাতে করে আগুন খুব দ্রুত জ্বলতে পারে। এবং এরপর আপনি আস্তে আস্তে বড় লাঠি বা বড় লাকড়ি দিয়ে আপনি আগুনের পরিধিটা অনেক বেশি বাড়াতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই লাঠি দিয়ে আগুন ধরানো যায়। ওকে, অবশেষে দর্শক আগুন ধরেছে এবং এখানে আমি আরও এখন লাকড়ি দিব এবং আগুনের পরিধিটা বাড়াবো। আপনারা দেখুন কীভাবে আগুন ধরানো যায়। যখন আপনার কাছে কোনো ম্যাচ বা দিয়াশলা নেই, তখন আপনি কীভাবে এই জঙ্গলে আগুন ধরাতে পারেন। দর্শক, আপনারা দেখলেন এবং আমি এখন খাবারের সন্ধানে যাব এবং রাতে আমি একটি ছোট্ট বারবিকিউ পার্টি দিব। চলুন দর্শক, কিছু খাবারের সন্ধানে আমরা যাই, আগুন এখানে জ্বলতে থাকুক। দর্শক, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমি এখন খাবারের সন্ধানে যাব এবং এখানে আপনি দেখতে পারেন এই যে এখানে কিছু পতঙ্গ রয়েছে। আসলে এগুলো খুবই সামান্য পরিমাণে, যেগুলো আমাকে আমার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবে না। এবং ভালো পোকার জন্য বা ভালো প্রোটিনের উৎসের জন্য আমি একটি উপযুক্ত কলা গাছের কাছে যেতে পারি, যেখান থেকে আমি আমার খাবারগুলো সংগ্রহ করতে পারবো। চলুন দর্শক, আমরা একটি উপযুক্ত কলা গাছ খুঁজে নিব আগে। দর্শক, কলা বাগানের একটি কলা গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে কলা পাতা এবং এটি একটি মাতৃ গাছ এবং তার সাথে ছোট একটি শিশু গাছ, তার সাথে আরও একটি ছোট বাচ্চা গাছ। আমি চাক্কুন না, এই আমি হেমার সাদি, বুঝছিস? ওই কি দিতেছে না? ওই ক্যামেরা বন্ধ কর। ওই কি দিতেছে? হ্যাঁ, সমস্যা কি? ওই ক্যামেরা বন্ধ। ভাই ভাই ভাই, ক্যামেরাটা নিয়েন না ভাই, ক্যামেরাটা ভাই দাঁড় করে লয়েছি ভাই। ভাই ভাই ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো তোরে। ও বন্ধু ভাই 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 গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখবো তোরে, এসো এসো বুকে রাখবো অবশ্যই আমরা প্রাণপণে দৌড়ে ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে পারলাম। আর ওই ভাই হয়তো আমাদেরকে ছিনতাইকারী ভেবেছিলেন। কলাবাগানের অভিজ্ঞতা আছে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত বিদায়। আমি বাই বাই। তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি যাওয়া, তুমি আমি দুজন মিলা সাজাইব সুখের সংসার, আরে সাজাইব সুখের সংসার। তোমারে পাইলে সখী, তোমারে পাইলে সখী।